আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি সাদত স্যার ইজ ইংলিশ কেয়ার থেকে আবার লাইভে চলে আসলাম। তো আজকে টেস্ট পরীক্ষাতে এসএসসি 2026-এর টেস্ট পরীক্ষাতে কিভাবে এ প্লাস পাওয়া যায় সেই কৌশল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা সবার প্রথমে চলে যাব হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। অর্থাৎ উপরে দেওয়া থাকবে হু, হুইচ, হাউ, হোয়াট, হোয়েন, হুইল, হোয়ার। তার মানে ওখানে কি বসাতে হবে? ব্যক্তির নাম, তারপরে হচ্ছে জন্মসাল, জায়গার নাম, তারপরে হচ্ছে কি বিষয় অর্জন করছে এইগুলা। এটা সহজ, এখানে 5-এ 5 পাওয়া যায়। আর এইখানে যে 5-এ 5 পাবে, তারপরে 5 নাম্বার হচ্ছে সামারি। সামারি হচ্ছে আমরা ওখানে ওন ওয়ার্ড অর্থ হচ্ছে নিজের ভাষায় লেখা সামারি, নিজের ভাষায় লেখা। তো আমরা নিজের ভাষায় লেখার জন্য নিচে এবং উপরে 2-4 লাইন করে মুখস্থ দিয়ে দিই এবং কিছু কৌশল দিয়ে দিই। তারপর প্যাসেজের মধ্যে থেকে মেন কিছু 2-1টা সেন্টেন্স, 3-4টা সেন্টেন্স আমরা লিখতে বলি। তো এইখানে যারা 5 পাবে এইখানে তারা তাইলে ওইভাবে লিখলে 10 পাবে। তাহলে এখানে কিন্তু আমরা 15 মার্ক পেয়ে গেলাম। তাহলে 15 মার্কস যখন আমরা পেয়ে যাব, এরপরে আমরা আর একটি কৌশল, যারা A+ পাবে তাদেরটা আমি বলতেছি। হ্যাঁ, এরপরে তারা যদি হচ্ছে কোশ্চিন নাম্বার 6 নাম্বার হচ্ছে কলাম এ কলাম বি, কলাম এ অ্যান্ড বি, এইখানে হচ্ছে 5 মার্ক। এটা টেস্ট পরীক্ষাতে প্রতিটা স্কুলেই যে বইগুলো ফলো করে ওই বইয়ের হচ্ছে মডেল মধ্যে থেকেই প্রশ্ন করা হবে। তো যতগুলো মডেল দেওয়া আছে, তো মিনিমাম 20টা মডেল যদি তুমি পড়তে পারো তাহলে তুমি এখানে 5-এ 5 পাবা। এরপরে হচ্ছে কোশ্চিন নাম্বার 7-এ আছে হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জগুলো হচ্ছে তুমি মডেল থেকে পড়বা অথবা বোর্ড কোশ্চিন পড়লেও হবে। বোর্ড কোশ্চিন হচ্ছে 24-25 পড়লেই মোটামুটি কমন পড়বে। এখানে 8 নাম্বার, 8 পাশে এখানে 13। তাহলে 13 আর 15 কত হচ্ছে? 28, নাকি? 28 পেয়ে গেলাম। এইখানে আমরা 28 যে পাবো, 28 যারা পাবো। আর এরপরে চলে আসি কোশ্চিন নাম্বার হচ্ছে 1। এমসিকিউ থাকে হচ্ছে 60টি থাকে। 60টিতে মিনিমাম তোমাকে 5টি বা 6টি কারেক্ট করতে হবে। তো 5টি কারেক্ট করলা, 5টি যদি তুমি কারেক্ট করতে পারো, এই অর্থাৎ এখানে তুমি 15ই পাবা। এটা যদি পাও তাহলে এটা 10ই পাবা, 15 পাবা। এই দুইটা যদি পাও তো 13 পাও। তাইলে তুমি এখানে 5টা পাইলে তোমাকে কোশ্চিন টু টু হচ্ছে প্রশ্ন কোশ্চিন, হ্যাঁ এখানে কোশ্চিন 5টি থাকবে, 5 গুণন 2 তোমাকে এখানে 10ই দিবে। তুমি যদি লিখতে পারো একটু ভালোভাবে তাহলে এখানে 5টা পাইলে এখানে তোমাকে 10টাই দিবে। তাহলে এখানেও 15 হয়ে যাচ্ছে, তাহলে 30। তাহলে এখানে এমনি 43 হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ 43। তাহলে এইখানে যদি 43 হয়ে যায়, এরপরে তোমাকে একটু দেখতে হবে যে 8-9। 8 নাম্বার হচ্ছে পোয়েম, কবিতা। কোশ্চিন নাম্বার 8 পোয়েম। উপরে একটা কবিতা দেওয়া থাকবে, ওইটার আলোকে লিখতে হবে। তো এটা যদি তোমার পড়া থাকে তাহলে তো ভালো। এর সাথে 9 নাম্বার একটু সহজ হবে। 9 নাম্বার একটা প্যাসেজ দেওয়া থাকবে, নিচে কোশ্চিন থাকবে যে 2 নাম্বারের মতোই। তাহলে ওই কোশ্চিন থেকে তুমি উত্তরগুলা করতে পারবা। তো যখন তুমি এইগুলাতে যদি ফুল মার্ক পাও তাহলে তোমাকে এখানে 10 দিবে, আর 10 না দিলে সাজায় লিখলে 5 পাবা। তুমি যদি এইদিকে ফুল পাও অর্থাৎ এইদিকে নাম্বারগুলো যদি পূর্ণভাবে পাও তাহলে এখানে তোমাকে 10ই দিবে, একটু ভালো করে লিখলেই 10 দিবে। আর যদি এইগুলোতে কম পাও অর্থাৎ 4 নাম্বারে যদি খারাপ হয় তোমাকে 5 নাম্বারের নাম্বার স্যার কম দিবে, 10 দিবে না। এইখানে যদি 3 পাও এখানে দিবে 6-7, এখানে যদি 4 পাও এখানে 7-8, আর এখানে যদি 5ই পাও তাহলে এখানে তুমি কি পাবা? 10 পাবা। তেমনিভাবে কলাম এ আর বি দুইটা যদি কারেক্ট হয় তাহলে তুমি এমসিকিউ এবং কোশ্চিন দুইটা দিই মানে ফুল মার্ক পাবা। আচ্ছা, এরপরে পোয়েম এবং প্যাসেজ। তুমি প্যাসেজে যদি 10 তুলতে পারো, পোয়েমে মিনিমাম ধরো 7। আচ্ছা, এরপরে কি আছে? রাইটিং আছে। এদিকে 43 হলো নাকি না? 43 তাহলে কত হলো? 50। 60 কিন্তু হয়ে গেল অলরেডি, হয়েছে না? 60 কিন্তু হয়ে গেছে। এখন আমরা রাইটিং সাইডে আসি। স্টোরি
তো স্টোরি প্রতিটা স্কুলে স্যারেরা কমন ধরে পড়াইছে। তো স্টোরিতে আগে মার্ক ছিল হচ্ছে 10, এখন হচ্ছে 15 মার্কস। 15-র মধ্যে ওই যে উপরে যে টাইটেলটা থাকে, নামটা থাকে না, ওইটা যদি তুমি লিখতে পারো ওইটাতে হচ্ছে 3 মার্ক। ওইটা লেখার পরে কোশ্চিনে যতটুকু থাকবে তুমি ওইটুকু আগে লিখবা, লিখলে তাও দেখা যায় 5-7-এর মতো পাবা। এরপরে যদি তুমি নিজে থেকে লিখতে পারো বা পড়ে গেলে তো কমন পড়লে তো ভালো কথা, যদি নিজে থেকে 2-4 লাইন লিখতে পারো তাও তুমি দেখা যাবে যে 10-12 এইভাবে পাবা। ভালোভাবে লিখলে তো 15ই পাবা। তা না হলেও আমরা শর্টকাট একটা লেখার কিছু কৌশল এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার কৌশল দিয়ে দিব, সেইখানে লিখলে তুমি 14-15 এইভাবেই পাবা আর কি। তো এইখানে ধরো 12 ডায়লগ। আচ্ছা, ডায়লগে হচ্ছে 15 মার্কস। 15 এইখানে আমরা 3টা বা 4টা ডায়লগ পড়াই একদম ফাইনাল পর্যন্ত। তো তুমি যদি 10টা ডায়লগ মুখস্থ করো, পরীক্ষার হলে গিয়ে একটাও ভালো করে মনে থাকবে না। তাহলে তোমার যেটা আসবে ওইটা যদি তুমি না পারো তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এটা লেখার কৌশল হচ্ছে আমরা 4টা পড়াবো সর্বোচ্চ। ওই 4টি ডায়লগ দিয়া কিভাবে আমার সাজেশনে 10টি বা 12টি ডায়লগ থাকবে, কিভাবে 12টি ডায়লগ লেখা যায়, মানে ফ্রি হ্যান্ড রাইটিং, এক কথায় ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে এখানে তুমি বানান যদি ভুল না করো 15ই পাবা। আচ্ছা, এখানেও যদি 12 ধরো তাহলে 12 আর 12 24 নাকি, তাহলে 24, তাহলে 60 আর 24 কত হয় 84। তাহলে ফার্স্ট পেপারে এমনিতে 84 পাওয়া যায়, একটু পড়তে হবে। আরে ভাই, তুমি যদি একটু পড়াশোনা করো ভালো রেজাল্ট তোমার হবে। তো এটা আমি ফার্স্ট পেপারের কথা বললাম। এরপরে আমি সেকেন্ড পেপারের আবার একটি লাইভ ক্লাস নিয়ে আসবো। একটু পড়াশোনা করো, এই যে অল্প কয়েকটা দিন পড়াশোনা করলে তুমি এইভাবে আমি যেভাবে বললাম একটু পড়াশোনা করো, আশা করি তোমার ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আর তোমার ভালো রেজাল্ট হলে তোমার টেস্ট পরীক্ষাতে যদি তোমার ভালো রেজাল্ট হয়, 70ও হয়, তুমি এখানে 70 পেলে ফাইনালে ইনশাআল্লাহ তুমি 80 পাবা। আর এখানে যদি 80 পাও তাহলে নিশ্চিন্তে তুমি ওইভাবে একটু পড়াশোনা ধরে রাখতে পারলে ফাইনালে তুমি 90-এর উপরে ফার্স্ট পেপারে ক্যারি করতে পারবা নাম্বার। আর ফার্স্ট পেপারে যদি 80-র উপরে 85-90 পাও, সেকেন্ড পেপারে তুমি 75 হলেই A+ হয়ে যাচ্ছে। বেশি তো পড়া লাগে না রে ভাই, একটু বুঝে শুনে সিলেবাস ধরে ধরে যেগুলো সহজ মার্ক ওইগুলোতে ফুল মার্ক নিতে হবে। আর যেগুলো একটু ক্রিটিক্যাল মনে হয় না, ওইগুলোতে মার্ক একটু কম পাইলেও সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমি কিন্তু 3 নাম্বারটি স্কিপ করে গেছি। 3 নাম্বার মনে হয় আছে, কোশ্চিন নাম্বার 3। 3-তে একটা প্যাসেজ থাকবে এবং ওইটার সারমর্ম থাকবে নিচে, ওইটা আবার খুঁজে বের করতে হবে। সবগুলা কিন্তু খুঁজে বের হয় না, একটা দুইটা খুঁজে পাওয়া যাইতে পারে, বাকিগুলো পাওয়াই যায় না। বুঝতে পারছো? তো ওইগুলো একটু প্যাসেজটা পড়া থাকতে হবে। পড়া থাকলে তুমি যদি পড়ে যাও, প্যাসেজটা কমন পড়লে ওইটাও হুবহু কমন পড়বে। সো টেনশন নাই, একটু পড়াশোনা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।